পুরো লাদাখ লাদাখ ফিল। এখন ভালো লাগছে কি জানেন, আঙ্গ মাছ আছে যদি না হ্যাঁ পাগলা হয়ে যাও গা। প্রত্যেকটা গাছ দেন পান গাছ, পানের না যাই পানের না যায় নাই বুঝছেন। তো হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা আজকে ওই একটা ইন্টারন্যাশনাল রাইডে যাবো বুঝছেন, মানে নিজের দেশ ছাড়া আর দেশে গেলে তো ইন্টারন্যাশনাল জায়গা। তো আজকে আমরা আছি বর্তমান ইন্ডিয়াতে, কিছুক্ষণ পরে আমাদের ইন্ডিয়াতে দেখবো না, মানে আমরা ভুটান। তো আজকে আমি বাড়িতে দেন দল কত মানুষ রয়েছে, ওইতে আছে এটা যাবো না, এই দুজন আছে। তো মোটামুটি আরও কয়েকজন আছে ভালো কাটে গাড়ি দেবো। তো এবারই তোমাদের মানে কোরআনে যাওয়া নাই গা। তো যেহেতু কালকে ফেসবুকে ভিডিও দিয়েছিলাম, তো এখন বাড়াতে আসি। বর্তমান সময় হলে যায় আপনার কটা বাজে, 8টা মানে 50 মতো বাজে আর কি। তো চলেন মেলা দেখি আপনারা, চলেন শুরু করি। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক লম্বা একটা সাফার, লম্বা বলতে কি হেতো লম্বা না, এরকম লম্বা হালকা হালকা সবসময় বাইরে থাকি আমি। তো চলেন যাই। বর্তমান আছে গ্রামে, গ্রামে মনে যেহেতু আজকে একটা লম্বা সাফার করবো। আর এই সাফারটা খুব একটা এনজয় হবে বলে আমার একটা আশা, কারণ এর আগে গেছিলাম পুরো এনজয় করছিলাম, পুরো ভালো লাগছিল। তো ইনশাল্লাহ এবার সেরকম একটা এনজয় হবে বলে মানে মনে পুরো একটা আশারে যাইতে আছি। তো আপনারা আমার লাগে ধরে যান। তো চলেন, আর সামনে 2 একজন আছে, তারপরে পিক আপ করি। তো গাইজ বর্তমানে এলাম রাশিদ গো বাড়ির সামনে, এটা রাশিদ গো বাড়ি। তো আমার দেরি হয়ে গেল বুঝছেন, এত দেরি আর কি করবো। ওই যে রাশিদুলরে নিয়ে মোটামুটি একটু জন্মের আলছে একদম, মানে একদম ওরে ঘুমুগুনে উড়ে নিয়ে মুখ সুখ ধোয়া নিয়ে তার বাদে একদম এর ছোট করে হাজাই নিয়ে এলাম। এ ভাড়া রে তুই, তোর নিয়ে গিয়ে 1 ঘন্টা দেরি। তারই মধ্যে নষ্ট করে নিয়েছে মোবাইল। তো চলেন যাই বর্তমানে ব্রিজ পারে। গাড়িতে ভরে নিলাম তেল, যেহেতু একটা দূরে যাবো, তো গাড়ির তেল থাকাটা খুব প্রয়োজন। তো গাইস হয়েছে কি সবগুলো আইলছে একসাথে হয়েছি। মানে আমি তো গেছিলাম এক জায়গায়, হ্যান থেকে আমি 8টার সময় আগে পড়ছিলাম। যদি 8টার সময় মেলা দিতাম, তাজা এরা 8 আর 3 কত হয়, মোটামুটি 11টার সময় এরা পাইতাম। 12টা ধরেন, 12টা বাজে আনট্রেন দিলি গেলা সুন্দর করে সন্ধ্যা সন্ধ্যা টাইমে একদম সুন্দর করে ঠকঠক করে বাড়ি নিয়ে হারতাম। বাট এখন হলো কি যে সবেরই আইল সামনে নিয়ে দেরি হয়ে হেরা বর্তমান যাইতেছি ওই আপনার মানাস পিকনিক স্পট। তো চলেন যাই, জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা ওইটাও, লেটস গো। তো সময়ের কথা যদি বর্তমান জাহেরা কই, সময় হলো জাহেরা আপনার 11:30, 11টা না ভাই, 11:30। তো এই 11:30টায় কোনো যদি এখন যাবার নিয়ে চাই ধরেন 12:30 বাজবো। মোটামুটি জাপ টাপ পাইরা যদি লাগে তারপর তো বিন্দা চাইতে পারবো বুঝছেন। তো মানে অবস্থা বোঝা ব্যবস্থা এরকম একটা পরিস্থিতি আজকে আয় বললো। ধরেন সবেরই দোষ এখন কার কথা কমু, সবেরই কম বেশি আছে। তো লাস্টে জাহেরা এটাই করি, এই পিকনিক স্পটে যাই। দূরে আবারও খারাপ হইলাম মানে কি এক গাড়িতে এই যে লাল গাড়ি আছে না, লাল গাড়িটা মনে রাখে আপনার ওই হেলমেট নাকি সিঙ্গেল হেলমেট আছে। তো দিক যাই ঘুরতে আসি, যাই কিছু করতেছি, কিরকম লাগতেছে? লাগতেছে মানে আজকে বেশি জুতলো না, বুঝলো না? আইলাম একতালে হয়ে গেলাম আর একতাল। একজনে হেলমেট নাই, একজনে খারাপ, 4-5 বার খারাইলাম। তো দেখছেন না এ দুঃখে জায়গা আইতে গেলে কতবার খারাপ হইলাম বুঝছেন। মোটামুটি কোয়ার বাইরে এতবার খারাপ হইলাম যে কি আর কমু। আর বগলে একটা বড় গাছ আছে, বড় গাছ, বুঝছেন? সুন্দর লাগছে না জায়গাটা, লেটস গো। বর্তমানে আমরা এলাম হাউলিতে। তো এটা হলো হাউলি। হাউলি অ্যাকচুয়ালি ওই সাইডে হলো আপনার মেন হাইওয়ে, বাট এটা হলো মানে চিকন রোড। তো দুই সাইডে 2টা রোড। আর এই জায়গায় যে মানে একটা মেলা হয় না, হাউলি রাস, তামাম বড় একটা মেলা হয়, বুঝতে পারছেন? আপনারা হয়তো ভিডিও একটা দেখাইছি আমার ফেসবুকে, যদি পুরোনো ভিডিও দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে হাউলি রাস মেলার ভিডিও আছে। দিনেটাও আছে, রাতেটাও আছে। দিনে যেরকম দেখতে, রাতে যেরকম দেখতে, তো দুইটাই আছে। মোটামুটি বিশাল বড় একটা মেলা হয়। আর এখানে আমার যেটা ডিস্টিনেশন দেওয়া যাচ্ছে 30 কিলোমিটার। তো এখানে 30 কিলোমিটার যাইতে গেলে আমার সময় দেওয়া যাচ্ছে আপনি 58 মিনিটস। তো নর্মালি যাইতে আছি 58 মিনিটস লাগবো নাকি অতটুকু আইডিয়া করতে পারতেছি না। তো সম্ভবত লাগতে পারে। এমনি তো ডাইরেক্ট রাইড করে কি লাগবো না, বাট পাশে গার যে দুজন আছে, সামনে গার যে দুজন আছে,
ইমন আলছে ভাই কি কমরে ভাই একদম পচাই লাগছে বুঝছেন। তো যার লাগে গেল টাইম ডাং করে এত বেশি লেগে গেল। তো গাইস আমরা বর্তমানে আয় পড়ছি মানাসের একদম সামনে সামনে দেখা গেল মানাস টুরিস্ট স্পট। আর এদিকে দেখছেন নদীটা বিস্তীর্ণ এলাকা তো খালি পাথর উঠেছে, মানে নদীটা কিন্তু যেগুলা মানে রাহে সব কিন্তু পাথর বালু এইগুলাই। তো কাছে জায়গায় এলাম একটা দোকান আছে, একদম হালকা কিছু খাইয়ে লই, কারণ অবস্থা তামাম টাইট। আর পাঁচ চাকার গাড়ি এখন কোন জায়গায় আছে কোনো তার ঠিক ঠিকানা নাই। ওরা আকবার না হয় কোনো কথা নাই, বাট আমরা জায়গা কিন্তু একটা পায়ে গেছি বেশ সুন্দর। এখান থেকে কিন্তু মজা আয় পড়বো, তো চলেন কিছু একটা খাইয়া নাই, মানে কথা করতেছি না। তো যেগুলো আমার খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়া করলাম শেষ। খাওয়া দাওয়া শেষ করার জন্য আবার এত সুন্দর নাজারার মাঝখানে আমরা মানে আমার জার্নিটা অব্যাহত করে রাখলাম। তো সামনে গেলে গেলে কিছু কিছু টুরিস্ট স্পট আছে, টুরিস্ট পয়েন্ট আছে, যেগুলো দেখলে গেলে মানে খুবই ভালো লাগবে দেখতে। তো সেগুলো জায়গা আপনাদের রানিং দেখাই থাকবো, মানে খুব মজা লাগবে। আমরা বর্তমানে এসে বললাম মানাস ন্যাশনাল পার্কের ভিতরে। তো গাইস বর্তমান আছি মানাস ন্যাশনাল পার্কের একদম পয়েন্টের মধ্যে আছি। বাট আমরা গেছি লেফট সাইডে যাওয়ার কারণ হলো এইটাই যে আমরা লেফট সাইডে যাই রে আমরা আগে মানে ফেরো শুমু, কারণ লেফট সাইডে হলো নদী, বেকি নদী। আর বেকি নদীতে এমন সুন্দর করে ফেরে শুমু যে পুরা গা গোসল ধুয়ে বাড়াবো ওই জায়গায়, বুঝতে পারছেন। মানে বুদ্ধি দেখালে আমি একলাই করে আইছি যে না ওই জায়গায় যায় গোসল দিন, আর একটা বুদ্ধি করে আয় নাকি, মানে আমি পুরা গামছা ফুল নিয়ে আইছি, তামাম জাপ্পারা লাগে জাপ্পারে আমো আমি। তো লেটস গো টু নদীর পার। বাইরে ভাই ওয়াও 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 ওয়াও, আই এম ভেরি লাকি। হোয়াট ইজ দ্য ভিউ, হোয়াট ইজ দ্য লোকেশন, হোয়াট ইজ দ্য নাজারা, ওয়াও ওয়াও ওয়াও। তো এইদিকে দেখি আমরা কোন পর্যন্ত যাইতে পারি। তো গেছে আমরা এসে হাতুর পারবার নাকি, হাতুর পারা মানে কি আঙ্গুর মানে মোটামুটি গোসল তো নাকবো কথা একটা, বাপ রে বাপ, লাদাখ লাদাখ ফিল যাবো রে, ইটি শেষ বন্ধ করে নেই। আহ পুরো লাদাখ লাদাখ ফিল। এখানে তো এখন যাম না, আঙ্গবাড়ি এলো কলকাছি পশ্চিমে, তাই নাকি? আহ তোমার বাড়ি কোন জায়গায়? ইনুই, হ্যাঁ চালাবো না, হ্যাঁ জুতা খুলে নেবো যাবো তোমার লাদাখ কোনো কিন্তু কিন্তু ঘুরে আছে পুরা অফরোডিং রে ভাই। তো আমরা এদিকে আসা বললাম, আর ওখানে থুয়ে আসছি আমরা ওই ওই জায়গায়, বুঝছেন। তো ওই জায়গায় ফোন দেবো যে আমরা আইছি, তাহলে তোরা আহেক। তো ওর দেখতো মশা মোটামুটি এবার যায় কিন্তু গাড়ি চালার খুব একটা মজা লাগে, বুঝতে পারছেন। দেখছেন না একদম নীল পানি, পুরো ব্ল্যাক টাইপের ভাইব আছে। আর এই জায়গায় দেখেন এই জায়গায় কিরকম কি, এই জায়গায় যদি ভালো থাকে তাহলে ওই লই, না হলে গেলা তাদম। তো গাইস মোটামুটি দিলাম পারা। হাই 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 আশা করছি। তো আমরা তো এলাম ওদিকে যে যাই দেখি ওদিকে কিরকম পাথর সাথর, ওদিকে কিরকম পানি সানি, মোটামুটি যদি ঘুরবার নিয়ে গেছি তাহলে তো ঘুরিয়ে নেবো। হাইতে তো আমরা এলাম কিন্তু এই সাইডে তো দেখি এলে কিরকম কি বাকি, না পুরো হক তো, মানে আমরা কোনো ধান ধরলে আমরা দাম ও ইয়ে মধ্যে ধারের মধ্যে বুঝছেন, পুরা ধার সে জায়গায় আমরা দামু, সে জায়গায় যায় আমরা গা গোসল দুমু দেখমু। এদিকে কিন্তু আমার জুতা ভিজা গেছে হালকা। আর দেখছেন না জায়গাটা কিন্তু আমার মজা লাগছে, এর লাগে যে সব জায়গায় পাত্তর দেখতে খুব ভালো লাগে। আর এই যেগুলো পুরা ধার, বাট এই সোজা যাইতে পারবো কি না এটা হলো রিক্সের কথা। ও তারপরে হালকা বগল কোনো দিকে আহি,
ওই শীতে যাইতে পারেন, বুঝতে পারছেন? তো এই শীতের সামনে জায়গায় কিছু একটা দেখে আসে, সামনে নালার মতন দেখছেন না? এই জায়গায় কিন্তু নদীর মধ্যে খালি না পাথর আর পাথর, বুঝছেন? দেখেন নদীর মধ্যে অনলি পাথর আর পাথর। আর এই দিন রাস্তা বানাইছে ওরে সুন্দর স্পট রে ভাই, ভালো লাগলো, মোটামুটি ভালো একটা ফিল এলো, বুঝছেন? মজার ফিল এসে বললো, মানে পাত্তরিয়া দেখা না, মানে নদী বলে পাত্তরে গেলে এই দিকে হলো ভুটান। ভুটান কিন্তু সামনেই, বেশি একটা দূরে না, অল্প দূরে ভুটান। আর এই যে দেখেন পুরো লাদাখের ফিল, বুঝছেন? ওরে ভাই মনে করে লাদাখ আইছি রে ভাই, মনে করে লাদাখ আইছি, লাদাখ মনে করে লাদাখ আইছি, বাট এটা লাদাখ না, দিস ইজ মানাস। ও হো 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 হো, দেখছেন? ওহ, চাইরে বাসটা কিন্তু ভাই তাম সুন্দর। ওয়াও 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 লাগছে। ওরে পাগলা, খালি মাইসে এগুলা মানে যে পাত্র ছাত্র আছে না, পাত্র ছাত্র উড়ে ছুঁয়ে দিছে। তো দেখতে কিন্তু সুন্দর একটা নাজারা আছে। তো হালকা ওই জায়গা যায় দু একটা ফটো নেই, মানে জানি না এত দূর মানুষ আহে কিনে, আমার পাইসা বললাম এত দূর, বুঝছেন? আই হাই 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 আই হাই। আই হাই আই হাই আই হাই আই হাই, ফটো উঠিয়ে দেখায় একটা, এই জায়গায় ফটো উঠে ওই জায়গায় যাওয়া লাগবে। তো গাইস দেখছেন বর্তমানে আমরা কিভাবে জায়গায় আছি, বুঝছেন? আমরা যে দেখলাম আমাদের শহরের মাঝখানে, বাট এনেকার শহর কিন্তু টোটালি আলাদা শহর। কি লাগে দেখেন তো, এনেকার শহর খালি কি জানেন, খালি পাথরের, দেখেন তো। আর এই পাথরও ভাই এরকম চকচকা পাথর, ভালো ভালো মানে ময়লা পাথর না, বুঝছেন না ব্যাপারটা? এই দেখেন তো একদম ঝিকঝিকে পাথর। আর পানিও এত সুন্দর পানি, দেখছেন? মানে একবারে ওই যে ফিল্টার আলা পানি না, পুরো ফিল্টার আলা পানি, বুঝছেন? দেখেন আমি কিন্তু জুতো গাইতে গেতেছি, ইন্ডিয়া এই যে পুরো জুতো গাইতে এনেছি, জুতো গাইতে যাইতে আছি। ওরে ভাই ফিল, হাই হাই, খালি ভিতরে উঠে গেছে মানে। দেখছেন না পানির কিন্তু 1% গন্ধ, 1% গন্ধ নাই, দেখছেন? একদম ঝিকঝিকা পানি। ওই জন্য আটাতে বলতে মাছ ধরবো, মাছ ধরবা নিয়ে ধরবার আছে, বুঝছেন? মোটামুটি হে তো সুন্দর রে ভাই, কি অবস্থা এটা কিন্তু মোটামুটি এত একটা সুন্দর জায়গা। আমাকে বাইরে কিন্তু হালকা অল্পটুক দূরে এই জায়গাটা, বুঝছেন? মানে একবার যদি আপনারা আসেন, আপনারা কিন্তু টোটালি ফিদে হয়ে যাবেন গা। চারো পাঁচটা শুধু পাত্তরে ভরা, খালি এদিক না ওই দিক দিয়ে মানে ওরা নদীতে দেখতে আসি, টোটাল নদীতে খালি পাত্তর আর পাত্তর, বুঝছেন? পাত্তর ভালো। ওই যে মাছ ধরতে আছে, ধরতা? হ্যাঁ, তো মাছ ধরতে আছে, দেখছেন? ও, তো আমরা দেখি দু একটা মাছও ধরা আই নাকি। তো এই ভিতরে কোনো বাড়াই এদিকে যাইতে আছি। তো বর্তমান হালকা নদীর কাছাড়ার দিকে যাই, বুঝলো? এদিকে যাওয়াটা অল্প মানে কঠিন থাকতেছে, তারপরে যাইতে আছি, বুঝছেন? মানে কঠিন ঐক্য, তাই কি আলাদা তামু দেখছেন না? পানি কিন্তু ভাই একবারে ঝিকঝিকা টোটাল পানিটা, বুঝছেন? যেখানে পানি আছে না, টোটাল পানিটা তামাম একদম ঝিকঝিকে পানি। আর ওইদিকে দেখেন বলুরা এসে পড়ছে। ওহ, মজা জায়গা, মজা মজা। তো সবাই এদিকে যাই। তো গাইস পুরো বড়ি করে আনলাম, বড়ি করে আনকে কি মানে তামাম ঝাপার, বুঝছেন? আর পানি গরম শিখছে হ্যান্ড ক্যামেরা নিলাম, পানি মাপ পানি কে, বুঝছেন? পানি গরম শিখছে। হই চশমা তো খেতে পারিস না আমি, এই যে চোখে দিবি। ওহো পানি মেলা, পানি আছে রে, চশমা লেগে গেছে চশমা উঠকে নাকি, বুঝছেন? চশমা ফেলে গেছে গা। এনে উঠছে
এই অনেক খেলতো বা তো মজা রে ভাই সুইমিং পুল ফিল হইতেছে বুঝছেন যদি লো মানে সুইমিং পুলে আবার পচায় থাকে মানে সুইমিং পুলে কোনো সাথে শক্তকা থাকে না কেন দিকে দেখেন পানি কিন্তু ভালোই শক্তকা বুঝছেন আর এর মধ্যে আমি চশমাটা হারিয়ে ফেলেছি তো নো টেনশন আর বাচ্চা কিন্তু তেমাম কামড় বিঁধেছে গিঞ্জি 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 আর দেখছেন পানি চকচকা পানি আমার হাতে কাটে আছে হেডিতে কোনে আছে আল্লাহ মাহমুদি জানে বুঝছেন তো তামাম মজা নিতে আছি শুধু নদীতে গেছিলাম ডাইরেক্ট নদী বন্ধু বলে পুলিশে মার দেয় বুঝছেন পুলিশে মার দিয়ে দেখে নদী বন্ধু না আই পড়ছি মার তো খাওয়াম না ভাই ঘুরবেন নিকে বুঝুন নাই ডুব দে উড়ি রে রাঙ্গা তো বন্ধুরা এই জায়গায় গা করছো দুই গেলে বাইরেতে দেয় বাইক না আমার আগে কথা করছিল বাট আমি ওই টাইমে বাইক নিয়ে ওদিকে গেলাম তো যাওয়ার পরে বাইক উঠেছে বাইকও বাড়ি বলে এই জায়গায় বুঝছেন মানে বেশি একটা দূরে না এই সামনেই তো বাইক উঠেছে দূরে এই জায়গায় জিপ জোনার দেখবেন নিকে চাও তাহলে অল্প সকাল টাইম করে আয়ো মানে বাইকও বাইরে বলে জিপ জোনার সব বাড়ায় তো কোনো সময় পেলে গেল না বাইরের কাছে আমু বাইরের নাম্বার দিয়ে গেলাম বিন্দাস কল দেবো বিন্দাস আয় পড়বো তো বর্তমানে এই জায়গায় যাই আর চারদিন উনি খারাপ করে থুয়েছি যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো গাইস বর্তমানে এসে হলো খাওয়া নিয়ে চা পানি খাওয়া নিয়ে যে ব্যক্তি বই রয়েছে মানে আমরা এসে ঘুরবার নিয়ে বুঝছেন কোনো মানে আমার বাসা তো যেহানি চিন্তা করে না হেহানি করছি আর ওই জ্বর বলে যে কি হয়েছে রে তোর ওর পেট খারাপ হয়েছে বুঝছেন তা ধরো আমি এদিকে গেলে বড়ি খেয়েছি কিন্তু আরে যে রাইডি এনে বই আসলো তার মানে সমস্যা মেন সমস্যা হচ্ছে একটাই এরা মানে কত সিগারেট দেখবা তোমরা মেন সমস্যা হয়েছে এরা মানে কয়দিন ধরে আমাকে কইতেছে জামু বিলা ভুটান যাবো বাট আমি যাই না আমার তো মানে আহার একদম বিলকুলই নামত মানে ইচ্ছা নাই যে আমি আমু বিলা আর এরা মানে আজকে সকালে কি করছে সবাই আয় পড়ছে আর রাইতে আমার আগা করছে পেট খারাপ হয়েছে মাংস খায়া পেট খারাপ হয়েছে এগারো যদি এখন আমি সকাল যদি কই যে আমার পেট খারাপ হয়েছে আমার আগা করছে না বিশ্বাসই করো না এরা কেউ বিশ্বাস করো না কারণ মেন মানুষ এসেছে এটা কবো যে দেখ জানাকে দেখে আমি চাকা গেছে যাবার কথা দেখে আমি চাকা গেছে যে পেট খারাপ হয়েছে এই জন্য জবরদস্তি আয় পড়ছি আমার পেট দেখো আমি বিশ্বাস না দেখো এই দেখো কি বলেছে দেখছো কি বিশ্বাস না করে দেখো বাট চলো আনাইছি যদি আর ক্লিয়ার করে দাও বয়ে ভাই যে সারা সিঙ্গারা খাইতেছে নদীর গাও দিয়ে এলো কিরকম মজা লাগছে না মজা খাবে ভিউ আপনার দেখছেন খেতে নাই গেছে বাইক চালাইছে আমরা আবার যে পারছি হাতুন পারছি কবার ভালো কি আমার যে জায়গায় নাম্বার তো ছিলাম এই জায়গায় নাম লিখে ভালো পুলিশ আমরা আমার তো নামই নাই জঙ্গল পাহাড় জঙ্গল বোঝাই হাতি সব আছে বাঘ টাক হাতি গাদি সব আছে তো চলো গাইস অ্যাকচুয়ালি আমরা আইছি যে যে মানাস ন্যাশনাল পার্ক পার্কের মধ্যে দেখো কি সুন্দর কি মজা লাগছে দেখো কিরকম ভরিয়া ভিউ একদম বাইয়ার থেকে ভরিয়া পার্ক কোনো জায়গায় হইতেই পারে নাই দেখো কত মানুষ এই যে রাস্তা দেখে আছে এই যে আমার লেলাই দেখো আমার শোনায় না খারাপ রয়েছে এই জন্য সব পার্কে গেতেছে এই যে দেখো চলো সারা খায় যায় আর মানে কি বকবক করো ও আমি তোর ক্যামেরার মধ্যে এত বকবক করতে যাও তুই কর 2 মিনিট করে আছে বুঝছেন করোনাটা 2 মিনিট করে আছে এখন করতো তাহলে 20 মিনিট হতে নিত কেন তো গাইস বর্তমানে মানে এমন সুন্দর জায়গা দেখেন খালি চা বাগান এটা এলাম চার দেশে আর একটা বস্তু ভালো লাগছে কি জানেন আঙ্গ মাছ আছে যদি না হ্যাঁ পাগলা হয়ে যাও গা প্রত্যেকটা গাছ দেন পান গাছ
পানের না যাই না পানের না নাই বুঝছেন মানে এত পান এটা আঙ্গ মার কথা বাদ দিলাম আঙ্গ ভাবির কথা মনে করতেছি আঙ্গ ভাবি যদি না হ্যাঁ না মানে একবারে এমন পাগলা হবো এমন সাইজের মানে কথা না তো মোটামুটি দুনিয়ার মধ্যে কি দিলে গেলে সব মানুষ সুখী হয় বা খুশি হয় হ্যার করে বেশি খুশি হয় লাদাখ নিয়ে গেলে এত খুশি হবো না এই পান গাছ তো নিলে দিলে খুশি হবো মানে এত পান গাছ বুঝছেন পান জংলা হারে বুঝছেন কিন্তু পান দেখে হাইরে পাগলা হয়ে যাবো হাই 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 এটা নিয়ে গেলে এটাই খাবো এ পানি তো এটা 6 মাস তো তোরা খেলে আদরি করবো যে গেছে মানে মেলা পান নিয়েছে হাই হাই কয় কি কথা কিন্তু একবার হাসা কথা বুঝছেন হাসা আদর করবো একবার তামাম আদর করবো তামাম একদম মায়ের মায়ের ইমন মায়ের সব জায়গায় যান তাল একদম যে কটায় গাছ আছে বুঝছেন তো এই পান গাছ দেখছেন সব জায়গায় এত সুন্দর সুন্দর পান গাছ তামাম পান গাছ এদিকে ওইদিকে সব দিকে এদিকে মোবাইল দিয়ে দিই কারণ এই মোবাইল দিয়ে ফটোগুলো খালি উঠাবো তো অনেকের কীরকম লাগছে কোন শান্তিময় জায়গা মনে করেন একটা ইতো জানি হয়ে গিয়া খাট কিন্তু একটা কথা কি কথার মধ্যে মশাই গেলে চুমা দেবো বইয়ের হক মারবো বুঝছেন মুসুরি লগে করে নিয়ে আনাইবো আর তার কোনো ভয়ঙ্কর বস্তু কি এই হলো মানা রাষ্ট্রীয় উদ্যান যদি একটা হাতি কোনো মধ্যে পার হয়ে আইতে পারে যদি রাত করে ধরতে পারে তাহলে পিড়ে সরে দৌড় পারবো পিঠে সরে রাইড করবো বুঝছেন হাতি রাইড করবো বাগান রাইড করবো চা বাগান রাইড করবো চা বাগান কিন্তু তামাম বিশাল চা বাগান বুঝছেন কীরকম লাগছে চা বাগানটা আপনার ঘর ও মজা লাগছে কিন্তু